নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে রাত ৮টায়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসের ইনফেকশন হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। গতকাল তার বেশ কিছু টেস্ট করানো হয়। কিছু রিপোর্ট পাওয়া গেলেও বাকিগুলোর জন্য অপেক্ষায় চিকিৎসকরা। সব রিপোর্ট পাওয়া গেলে শারীরিক অবস্থার আপডেট পাওয়া যাবে। রোববার রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন। বিএনপি চেয়ারপারসনের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড সদস্যরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই নানা ধরনের শারীরিক জটিলতা দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপারসনের। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন। খালেদা জিয়ার সবশেষ আপডেট কি, আমাদের বিস্তারিত জানাবেন। মারফি, আপনি যেমনটি বলছেন রাত ৮টা নাগাদ অর্থাৎ মেডিকেল বোর্ড বেশ কিছু রিপোর্টের অপেক্ষায় রয়েছে। সেই রিপোর্টগুলো পাওয়ার পর মেডিকেল বোর্ড আবারও বসবে এবং বসেই তারপর সিদ্ধান্ত জানাবে যে আসলে সর্বশেষ অবস্থাটা কি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। মূলত আপনি যেমনটি বলছেন যে অনেকগুলো সমস্যা আসলে ওনার শারীরিক জটিলতা সেটি তো রয়েছেই। ৭৯ বছর বয়স্ক একজন মানুষ, তিনি লিভার, আর্থাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যা, হার্ট, সেই সমস্যাগুলির সঙ্গে নতুন করে ফুসফুসের যে জটিলতা ছিল সেটি এবং হার্টের সমস্যা, দুটো সমস্যা আসলে একসাথে জটিল আকার ধারণ করেছে এখন এই মুহূর্তটায়, যে কারণেই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেই চিকিৎসক দল বা মেডিকেল বোর্ড যারা রয়েছে, যেটি আসলে অনেক আগেই গঠন করা হয়েছিল, সেই একই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন। সেই মেডিকেল বোর্ডের একজন বিশেষজ্ঞ চিকিৎসক এফএম সিদ্দিকী তিনি যেমনটি জানিয়েছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক সময়ে বেশ কিছু সমস্যা একসঙ্গে দেখা দিয়েছে, বিশেষ করে হার্ট এবং ফুসফুস। এবং হার্টে যেহেতু স্থায়ীভাবে একটি পেসমেকার বসানো আছে, তারও আগে স্ট্যান্টিং করা হয়েছিল অর্থাৎ রিং পরানো হয়েছিল, সেই সব বিষয়গুলো নিয়েই আসলে এই জটিল পরিস্থিতির মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিতে হচ্ছে চিকিৎসকদের। এবং তার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ড, আপনি যেমনটি বলছিলেন প্রফেসর শাহাবুদ্দিন তালুকদারের অধীনে রয়েছেন, সেই মেডিকেল বোর্ডে আরও বেশ কয়েকজন চিকিৎসক রয়েছেন। সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের জ্যেষ্ঠ পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবায়েদা রহমান, তিনি লন্ডন থেকে সেটি মনিটর করছেন। এবং সেই সঙ্গে জন হপকিন্স মেডিকেল কলেজ, ইউএসএর বিখ্যাত সেই বিশেষায়িত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরাও আসলে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। যেই জন হপকিন্স ইউনিভার্সিটির চিকিৎসকরা 2023-এর অক্টোবর নাগাদ আসলে বাংলাদেশে এসেছিলেন, এসে এই রাজধানী এভারকেয়ার হাসপাতালেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে টিপস পদ্ধতিতে তাঁর হৃদরোগের জটিলতা নিরসনের ক্ষেত্রে এবং বেশ কিছু জটিলতার ক্ষেত্রে চিকিৎসা দিয়েছেন। সেই চিকিৎসকরা এখনও কিন্তু ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। এই মেডিকেল বোর্ড গতকাল রাতে আরও একবার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছে, যেটি 12 ঘন্টা পর বেশ কিছু রিপোর্টও হাতে এসেছে, কিন্তু 24 ঘন্টা পর্যন্ত সময় লাগবে, আরও কিছু রিপোর্ট আসার জন্য অপেক্ষা করতে হবে। সেই রিপোর্টগুলো আসার পরেই আসলে মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কিংবা শারীরিক অবস্থার গতি প্রকৃতি আসলে কোন দিকে যাচ্ছে সেসব বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে পারবে চিকিৎসক দল। এবং তাকে কেবিনে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। সেই কেবিনে যাবতীয় সব ধরনের বিশেষায়িত ব্যবস্থা সেসব বরাবরের মতো আছে এখনো। এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক আরও একজন রয়েছেন, ডক্টর AJM জাহিদ হোসেন, যিনি দলের স্থায়ী কমিটির সদস্য, তারা এখন আসলে স্থায়ীভাবে বলা চলে গতকাল থেকে আসলে সেই পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন, এভারকেয়ার হাসপাতালেই রয়েছেন। তারা যেমনটি বলেছেন যে খালেদা জিয়া দেশবাসীর কাছে তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন এবং সেই দোয়ার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ বা নেতাকর্মীরা যে উৎকণ্ঠার মধ্যে আছে সেই উৎকণ্ঠা না করে সেই দোয়াটুকু করতে চেয়েছেন, যে এবং চিকিৎসকদের প্রত্যাশা যে এই শারীরিক জটিলতা নিরসন হয়ে যাবে এবং তার যে স্থিতিশীল অবস্থাটুকু সেটি আসলে ফিরে আসবে। এবং যেটি এর আগে বলছিলাম যে বিএনপি চেয়ারপারসনের জ্যেষ্ঠ পুত্রবধূ ডক্টর জোবায়েদা রহমান লন্ডন থেকে এই চিকিৎসক দলের সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রেখে পর্যবেক্ষণ করছেন, ঠিক তেমনি তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর, স্ত্রী শামিলা রহমান তিনি আছেন, পরিবারের সদস্যরা আছেন, যারা দেশে আছেন মূলত তারা সার্বক্ষণিকভাবে হাসপাতালে অবস্থান করছেন এবং বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের গতি প্রকৃতির দিকে নজর রাখছেন। চিকিৎসকরা রাতে নাগাদ বলা চলে এই মেডিকেল বোর্ড আরও একবার বসে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, চূড়ান্তভাবে জানাবেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন আছে। মারফি। জি রবিন, আপনাকে ধন্যবাদ।